সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের শোনাবো হযরত জাকারিয়া আলাইহিসসালামের জন্ম ও নবুয়তি সম্পর্কে। হযরত জাকারিয়া আলাইহিসসালাম ছিলেন বনী ইসরাইল বংশীয় একজন সম্মানিত নবী। তার স্ত্রী এলিজাবেথ ছিল হযরত ঈসা আলাইহিসসালামের মাতা, হযরত মারিয়ামের খালা। সে হিসাবে হযরত জাকারিয়া আলাইহিসসালামের পুত্র ইয়াহিয়া আলাইহিসসালাম ও ঈসা আলাইহিসসালাম হতেন মামা ভাগ্নে। হযরত জাকারিয়া আলাইহিসসালাম ছিলেন একজন আপোসহীন নবী। তিনি কলেমার দাওয়াত দিতে গিয়ে বনী ইসরাইলদের নিকট যথেষ্ট লাঞ্ছিত হয়েছেন, যথেষ্ট নির্যাতন সহ্য করেছেন। ধনী, বণিক ও সচ্ছল ব্যক্তিরা সর্বদা তার বিরোধিতা করত। দরিদ্র ও নিম্ন শ্রেণীর মানুষের মধ্যে কতক তার দাওয়াত কবুল করে মুসলমান হয়, বাকি দেশের অধিকাংশ মানুষ ছিল তার শত্রু। একদা তিনি দাওয়াতি কাজে বদুল এলাকা সফর করেন। সেখানে তাকে স্থানীয় লোকেরা আটক করে এবং তাকে বলে, তুমি যে আল্লাহর নবী তার উপযুক্ত প্রমাণ দাও, আমরা তা দেখে তোমার প্রচারিত দিন কবুল করব, অন্যথায় তোমাকে নির্যাতন করব। তখন নবী আল্লাহর দরবারে দোয়া করলেন এবং সিজদায় পতিত হলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে জনৈক ফেরেশতা এসে নবীকে বললেন, হে আল্লাহর খলিফা, আপনি এলাকার সকল মানুষকে জানিয়ে দিন, তারা যদি আপনাকে আর একদিন এভাবে অসহায় অবস্থায় বন্দী রাখে তবে তাদের উপর কঠোর আযাব পতিত হবে। তখন তারা দিশেহারা হয়ে যাবে, মুক্তির পথ আর খুঁজে পাবে না। কীটপতঙ্গের ন্যায় তারা রাস্তায় মৃত্যুবরণ করবে। নবী আল্লাহ তাআলার ফেরেশতার আদেশ অনুসারে মানুষকে বললেন, তোমরা আমাকে আজ নির্যাতন করলে রেহাই পাবে না এবং আল্লাহর গজবের সম্মুখীন হবে। তখন তোমাদেরকে কেউই রক্ষা করতে পারবে না। তোমরা আমার নিকট নবুয়তি প্রমাণ চেয়েছ, আমি উত্তম উপদেশ দেই, এটাই আমার নবুয়তি প্রমাণের জন্য যথেষ্ট। এছাড়া অলৌকিক কিছু প্রদর্শন করা নবীদের ইচ্ছার উপর নির্ভর করে, সেটা আল্লাহ তাআলার একান্ত মঞ্জুরি সাপেক্ষে প্রদর্শিত হয়ে থাকে। আমাকে এখন পর্যন্ত তেমন কিছু প্রদর্শনের আদেশ প্রদান করা হয়নি। তবে তোমাদের মঙ্গলের জন্য আমাকে মুক্তি করা তোমাদের একান্ত প্রয়োজন, না হয় এজন্য তোমাদের দুর্ভোগের সম্মুখীন হতে হবে। তোমাদের উপর আল্লাহর গজব আসবে। ধর্মদ্রোহীরা এ শুনে বলল, তুমি একজন ভুয়া নবী। তোমার কথায় আমরা আমাদের পূর্বপুরুষের ধর্ম জলাঞ্জলি দিব, তা আমাদের পক্ষে সম্ভব নয়। তোমার অমূলক প্রচারের মানুষ বিভ্রান্ত না হয় সেদিকে আমরা সতর্ক দৃষ্টি রাখব এবং সেজন্য তোমাকে বন্দী অবস্থায় এখানে শুকিয়ে মারব। আল্লাহ নবীর উপর অত্যাচারে আল্লাহ তাআলা কওমের প্রতি বিরূপ হয়ে পরের দিন গরম পানির বৃষ্টি দিলেন। সে পানি এত উত্তপ্ত ছিল যে মানুষ ও পশু পক্ষীর শরীরে পতিত হওয়া মাত্র চামড়া উঠে যেতে লাগলো। গরম পানির তেজস্ক্রিয়া তো এত ভয়ানক ছিল যে বৃষ্টির পানি যাদের শরীরে লাগলো তারা অল্প সময়ের মধ্যে মৃত্যুবরণ করলো, এবং যারা ঘরের মধ্যে ছিল তাদের শরীরে উহার বাতাস লাগায় ফুসকার ন্যায় এক প্রকার ভয়ানক ব্যাধি তাদের মধ্যে ছড়িয়ে পড়ল। বৃষ্টির পানিতে সকল শস্য, ফসল ও গাছের পাতা শুকিয়ে গেল। যেখানে বৃষ্টির পানি জমা হলো সেখানে টগবগ করে ফুটতে আরম্ভ করলো। গরম পানির তীব্রতায় মাটির নিচে বসবাসকারী প্রাণীরা অসহ্য হয়ে উপরে উঠে মৃত্যু মুখে পতিত হলেন। মাত্র আধ ঘন্টা বৃষ্টিপাতের ফলে সারা অঞ্চলে এক মহাপ্রলয় ঘটে গেল। বৃষ্টির পরে সেখানে বাতাস এত উত্তপ্ত ও তেজস্ক্রিয় হয়ে পড়েছিল যাতে সে বাতাস কোনো প্রাণীর পক্ষে সহ্য করা সম্ভব ছিল না। তাই যে সমস্ত মানুষ সুস্থ ছিল তারা ঘরের দরজা জানালা বন্ধ করে জীবন রক্ষার চেষ্টা করে। মাঝে মাঝে তারা দরজা সামান্য ফাঁক করে অবস্থা অবলোকন করত। একদিনে ভয়াবহতা বিরাজমান হতে থাকে। পরের দিন যখন আবহাওয়া স্বাভাবিক হলো তখন ভালো মানুষেরা ঘর থেকে বেরিয়ে গজবী দৃশ্য দেখতে পেল। তখন তারা নবীর উপর জুলুমের এটা পরিণাম ভেবে বন্দিশালায় গিয়ে নবীকে মুক্তি করে
দিল এবং সকলে সমবেত ক্ষমা প্রার্থনা করল। নবীকে বললেন, তোমরা নিজেরা নিজেদের দুর্দশা ডেকে এনেছো, এজন্য কেউ দায়ী নেই। এখন তোমরা কলেমা পাঠ করে আল্লাহর দ্বীনকে কবুল করো। নবীর উপদেশ শুনে কতকে তখনই নবীর উপর ঈমান আনলো এবং কতকে ইতস্তত করে ঘরে ফিরে গেল। যারা নবীর উপর ঈমান আনলো তাদের যে সমস্ত আত্মীয় স্বজনেরা বৃষ্টির গরমের উত্তপ্ততায় ব্যাধিগ্রস্ত হয়েছিল তাদেরকে নিয়ে তারা নবীর দরবারে ছুটে এলো। নবী তাদের জন্য দোয়া করলেন এবং পানিতে ফুঁক দিয়ে উহা দ্বারা গোসল করিতে দিতে আদেশ দিলেন। নবীর উপদেশ অনুসারে যারা কাজ করলো তাদের আত্মীয় স্বজনেরা সুস্থ হলো। এ সময় নবী উক্ত এলাকা থেকে অন্যত্র চলে গেলেন। নবীর বিদায়ের পরে সে অঞ্চলের মানুষেরা অসুস্থ লোকদিগকে নিয়ে নবীর বন্দিশালায় এসে দেখল নবী সেখানেই নেই। তখন তারা আরোগ্য লাভ করা ব্যক্তিদের বাড়িতে গিয়ে নবীর ফুঁক দান করা পানি খোঁজ করতে আরম্ভ করলেন। কেউ কিছু সামান্য পানি পেল, আবার কেউ পেল না। তখন রোগী গোসল করা পানি যা মাটিতে পড়েছিল তা কুড়িয়ে নিয়ে ব্যবহার করল। তাতেও ব্যাধি গ্রন্থেরা আরোগ্য লাভ করল। তো যখন সে পানি ফুরিয়ে গেল তখন ভিজে মাটি কুড়িয়ে নিতে আরম্ভ করল। ভিজে মাটি ভিজিয়ে ব্যবহার করায় তারা সুফল পেল। কেউ কেউ এ পানি নিয়ে নিজেদের কৃষি ক্ষেতে দিল, ফসলে ছিটিয়ে দিল। তারাও ধারণা অতীত ফল লাভ করল। ফসল কয়েক গুণ বেশি হলো। অবস্থা ও পরিস্থিতি অবলোকন করে মানুষ নবীর প্রতি আস্থাবান হলো। তখন তারা নবীর খোঁজে বের হলো। অনেক অঞ্চল খুঁজে বেড়ালো, কিন্তু নবীর সাথে সাক্ষাৎ করা আর তাদের ভাগ্যে জুটল না। যারা নবীর হাতে ইসলাম গ্রহণ করেছিল তারা একজন খাঁটি ঈমানদার হিসেবে প্রতিষ্ঠিত হলো। যারা নবীকে বিদ্রূপ করেছে, তাকে নির্যাতন করেছে, তারা নবীর ক্ষমা প্রার্থনা করার উদ্দেশ্যে তাকে বহু অনুসন্ধান করেছে, কিন্তু কেউ আর নবীর সাক্ষাৎ লাভে সমর্থ হয়নি। নবী কয়েকটি এলাকা তড়িৎ সফর করে জেরুজালেমে এসে পৌঁছেন এবং বায়তুল মুকাদ্দাসের খেদমতে আত্মনিয়োগ করেন। দীর্ঘদিন তিনি সে এলাকায় দ্বীনের দাওয়াত দেন, কিন্তু লোকজনেরা তার প্রতি তেমন ভ্রুক্ষেপ করতে না। তারা তাদের পূর্বপুরুষের ধর্মের প্রতি দৃঢ় থাকে, দেবদেবীর পূজা অর্চনা করে। একসময় নবী তাদেরকে আল্লাহর আযাবের ভীতি প্রদর্শন করেন। তখন বিধর্মীরা ক্ষিপ্ত হয়ে নবীকে হত্যা করার পরিকল্পনা নেয়। নবী ধর্মদ্রোহীদের পরিকল্পনার খবর পেয়ে নিজ দায়িত্ব পালনে একটু শিথিলতা প্রদর্শন করেন, যা আল্লাহ তাআলার নিকট অপছন্দ হলো। নবীর কোনো সন্ততি ছিল না, তাই তিনি নিজেকে খুব অসহায় ও দুর্বল মনে করতেন। বিশেষ করে তার ইন্তেকালের পরে দ্বীনের দাওয়াতে সিলসিলা বজায় রাখার কোনো বাস্তব ব্যবস্থা, কোনো যোগ্য উত্তরাধিকারী না পেয়ে তিনি দ্বীন প্রচারের ক্ষেত্রে খুব অভাব বোধ রাখতেন। তাই একদিন হতাশ মনে অতি গোপনে তিনি আল্লাহ তাআলার দরবারে একটি যোগ্য আল্লাহভীরু সন্তানের জন্য আবেদন জানালেন। আল্লাহ তাআলা হযরত জাকারিয়া আর দোয়া কবুল করে তাকে জানিয়ে দিলেন, হে জাকারিয়া, আমি তোমাকে ইয়াহিয়া নামক এক ছেলের সুসংবাদ দিচ্ছি। সে নামের কাউকে আমি আর ইতিপূর্বে প্রেরণ করিনি। বন্ধুরা, আমার ভিডিওটি আজ এ পর্যন্তই। আজকে শোনালাম আপনাদের পর্ব 1। সবাই শুনবেন, ইনশাল্লাহ সবার ভালো লাগবে। মা বোনরা ছত্র ঢেকে নামাজ পড়বেন, নতুবা আপনাদের নামাজ কবুল হবে না। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।